নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএস জয়গুরু ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে খুব সকাল সকালই আজকে ব্লগটা শুরু করছি। এখন বাজে হচ্ছে 5:30। তো আজকে ঘুম থেকে উঠেছি আমি 5টাতে, কারণ লোকজন আছে বলতে আমার 2 ভাইপো আছে। তারা কালকে বিকেলবেলা এসেছে, রাত্রে ছিল। এখন সকাল অবধি থাকবে, কিছুক্ষণ থাকবে, কারণ রাত্রেই বলেছিল যে পিসি আমি সকাল 10:30 11টার মধ্যেই বাড়ি বেরিয়ে যাব। তো তাই আমি সকালবেলা বাসি কাজ সেরে আলু ছিলতে বসেছি, রান্না করব তাই। এখনও জল আসেনি, জল আসতে এখনও প্রায় আধ ঘন্টার বেশি দেরি আছে, কারণ শুয়া ছটা না বাজলে জল আসে না। তো বাসি কাজ সেরে মুখ ধুয়ে এসে আমি বসে না থেকে আলু ছিলতে বসেছি, কারণ মানুষজন থাকলে এইভাবে প্ল্যান করেই কাজ করতে হয়, করি আমি মানুষজন থাকলে অল্প সময়ের মধ্যে যদি আমাকে পুরো রান্নাটা সেরে নিতে হয়, তো আমি রাত্রে প্ল্যান করে রাখি যে এই থেকে সেই করব আর সেই থেকে ওই করব, কারণ কাজটাও প্ল্যান অনুযায়ী বেশ তাড়াতাড়িও হয় আর মানুষজনের আপ্যায়নটাও হয়। তো আপনারা কিভাবে করেন, আমার মতো করেন কি, একটু আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। তো আমি কিন্তু প্ল্যান করে থাকি, মানুষজন থাকলে আমি ঠিক সময়ে যেন খাবারটা তাদের দিতে পারি টাইমে সেইভাবে আমি প্ল্যান করেই থাকি। আর প্ল্যান করে তারপরের দিন আমি সেইভাবে চলি, আর আর কাজও খুব সহজভাবেই হয়। তো আমি এই যে এখন আলু ছিলতে বসেছি, যদিও সারা রাত ঘুম হয়নি আমার, মানে মশারি না খাটালে আমার ঘুম আসে না। তো মশারি না খাটিয়ে সবাই মিলে ঘুমিয়েছিলাম, সারা রাত ঘুম হয়নি, তবু চোখটা ঝিমানো ঝিমানো মনে হচ্ছে আর চোখ জ্বালা করছে। তো আমি ভাবছি একটু ঘুমাবো, আবার ভাবছি না যদি ঘুমিয়ে যাই আর যদি ঘুম চলে আসে তো জল আসলে জানতেও পারবো না আর আমার এই কাজগুলোও হবে না। সেই জন্য আমি না ঘুমিয়ে অনেকগুলো আলু নিয়ে বসেছি। আলু বলতে আজকে সোয়াবিনের তরকারি করবো ভেবেছি, সেই জন্য অর্ধেকটা আলু সোয়াবিনের জন্য কেটে রাখবো, আর আর বাকি অর্ধেকটা আজকে পরোটা করব ওদের জন্য জলখাবার, সেই জন্য বাকি অর্ধেকটা সাদা আলু তরকারি করব। সেই জন্য এতগুলো আলু আমি ছিলতে বসেছি, স্নান করার আগে ছিলে রাখলে তো এই কাজগুলো অনায়াসে করতে পারবো, সেই জন্য। তো আমি এই আলুগুলো ছিলে নিব, তারপর আমি ওদেরকে ঘুম থেকে তুলব, মুখ ধুবে, চা খাবে আর ফ্রেশ হবে আর কি। তো এখন চুপচাপে শান্তভাবে আমি আস্তে আস্তে সাড়া না দিয়েই কাজগুলো করছি। দেখবেন সকালবেলা রাত থেকে শুরু করে ভোর অবধি হালকা ঠুকঠাক আওয়াজ করলেও মানে জোরে শব্দ হয়। তো যাই হোক, ওদের ঘুমে ডিস্টার্ব যেন না হয় সেই জন্য আস্তে আস্তে করে আমি কাজগুলো সেরে নিচ্ছি। তো আমি এইভাবে কাজগুলো করে থাকি। এদিকে পরোটা ভাজা চলছে, এই যে পরোটা কিছুটা ভেজেছি, এখন ভাজছি, আর কিছুটা ভাজতে আছি। এদিকে মটর ডাল সিদ্ধ বসেছি, আজকে হবে মটরের ডাল। আর এই যে সোয়াবিন একটু জলে হালকা সিদ্ধ করতে দিলাম। আর এদিকে আলুর তরকারি করে রেখেছি, এই যে পরোটার সাথে খাওয়া হবে। আজকে করবো মটরের ডাল, টমেটো টক, সয়াবিনের তরকারি, আর আজকে সকালে জল খাওয়া হবে পরোটা আলুর তরকারি। এখন এতগুলো পরোটা ভাজতে আছে, এই যে আমাকে বেলে দিচ্ছে আর আমি ভাজছি। সোয়াবিনটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এটা হচ্ছে চায়ের বাটি আর এটা ঢাকনা, ঢেকে ঢেকে চা করি। চাটা বেশ ভালোভাবে ফুটে, আর যত ফুটবে চা তত খেতে ভালো লাগে, সেই জন্য ঢাকনা দিয়ে সমস্তটাই আমি চা করি। আমি সোয়াবিন সিদ্ধ করতে দিলাম, ঢেকে দিলাম। এদিকে আমার পরোটা চলছে ভালো। তো এদিকে আমি ডালটা ফুটে নিচ্ছি।
এদিকে আলু সোয়াবিনের তরকারি হয়ে গেছে, গামাকা মাখা করে করলাম। আর সাথে মটর ডাল, দেখতেই পাচ্ছেন আপনারা। এতে কাঁচা আম পড়লে ভালো হতো, কিন্তু কাঁচা আম নেই, তো শুধু ডালই করলাম। আর হবে টমেটো টক, এখনও হয়নি, হবে। আজকে সোয়াবিন কেন? আচ্ছা, সোয়াবিন সবজি নাই, ওই জন্য সবই করলাম। ভালো লাগে না সবজি। ভালো লাগে। আজকের রান্না এই মটরের ডাল, আলু সোয়াবিনের তরকারি, টমেটোর চাটনি, আর হচ্ছে ভাত। আজকে শুক্রবার, যদিও নিরামিষ। এই রান্না হলো আজকে, দিয়ে রাত্রে যা হতে হবে দেখি কি হয়। দিনে এই চালাই, দিনের এটি, রাত্রে কোনো কিছু করা যাবে। কই তোরটা? इस रेस में सबसे पहली बात ये है अपने बदन को प्रोटेक्ट करने के लिए से बॉक्स হেমি রাখছে, লাল রং হয়ে গেছে, টমেটো হলুদ। কাগজটা ফেলে দিতে হবে। দাঁড়া, টমেটো দেখিয়ে দিই। ধর, এই যে টমেটো হলুদ, আমার তো লাল হয়ে আছে। দেখ উপরে কর, আমি নেব। একটু নে, আমি নিব না। না, নিব না তো। না না, আমি খাবো না। আপনাদেরকে জানাই শুভ সন্ধ্যা। এখন বাজে 6:20, 6:20। তো সন্ধ্যা দিলাম আর প্রার্থনা করলাম, তারপর করলাম চা। আর শশা দিয়ে, গাজর দিয়ে, চানাচুর দিয়ে মুড়ি মাখালাম। সন্ধ্যার এই টিফিনটা হচ্ছে আমাদের, এই যে সাথে খাচ্ছি। আর এ পড়েছে ওর পুতুলের সেটের মুকুট মাথায়। ভালো লাগছে, একটা কিউটি কিউটি ভালো লাগছে। এটা যে কোনো অকেশনও পরা যাবে, দেখছি। এই যে এই যে এই যে ভালো লাগছে না? এই যে দেখতে ভালো লাগছে। তো যাই হোক, আমরা এই যে চা মুড়ি, এই যে মুড়ি মাখিয়েছি গাজর শশা আর চানাচুর দিয়ে। আরও শুধু মুখে খাচ্ছে একটু চানাচুর, এই যে বাটিতে খেয়ে নিয়েছে সবটাই, একটুখানি পড়ে আছে। তো আজকে প্রচুর গরম, কালকে ছিল 41 ডিগ্রি তাপমাত্রা ছিল, তাই মনে হয়। আর লু বইছে, এত গরম, ঘরের মধ্যে থাকা যাচ্ছে না। তো যাই হোক, আর হাওয়াটাও যে দিচ্ছে প্রচণ্ড গরম। কি হাওয়া? গরম হাওয়া। তখন চাটা খাবো, ফ্যান দিইনি, ফ্যান দিব এই কারণে, এখনও দিইনি এই কারণে যে এখনও যে একটু কথা বলছি আপনাদের সামনে, তো ফ্যান দিলে খুব একটা শোনা যাবে না, ফ্যানের হাওয়াতে কথাগুলো ভেসে ভেসে যাবে, তাই ফ্যান দিইনি, ফ্যান দিব। আর সাথে একটু টিভিও দেখছি আর কি, তো টিভিটাকে মিউট করলাম। নিয়ে আয় বিস্কিট, নিয়ে আয়। ভাঙগুলো আমাকে দিয়ে মূর্তি রেখে দেয়, ভাঙগুলো ভাঙাতে রেখে দে। বিস্কুটটা ওখানে রেখে বারবার লাগিয়ে দাও, তোকে বোঝাতে পারে না। আমার সঙ্গে ঝগড়া না। আড়ি তো সন্ধ্যাবেলা টিফিন করা হলো। রাত্রে তো রান্না নেই, কারণ দুপুরে আমার ভাইপোগুলো খাবার খেয়ে যায়নি, সেই খাবারগুলো ধরাই আছে, শুধু গরম করলেই হবে। খুব খারাপ লেগেছে, খেয়ে যায়নি তো, ওদের জন্য রান্না করলাম, ওরা খেলো না। আর গত রাত্রে ঘুম হয়নি, দুপুরে ঘুমাতে গেলাম, ঘুমও আসলো না। দুপুরে আমার ঘুম আসে না, আর সন্ধ্যাবেলা যদি একটু বিছানায় গাগর দিই অটোমেটিকই ঘুম চলে আসে। এটা কার কার হয় একটু কমেন্ট করে বলবেন তো, আমার হয়। তো ব্লগটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ব্লগটা যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট করবেন।
শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করেন না, অনেক অনেক ব্লগার দিয়ে সাবস্ক্রাইব করছেন কিন্তু আমাকে করছেন না। তো এখানে শেষ করছি, নমস্কার।